Assalamualaikum warahmatullahi wabarakatuh. আলহামদুলিল্লাহ, আমরা আজকে বাংলাদেশ স্বাধীনতা 54 বছর উদযাপনে আছি। আজকে 16 ডিসেম্বর আমরা এমন একটি সময় দাঁড়িয়ে আছি লিসবনের মাটিতে, বাংলাদেশ চেম্বার অফ কমার্সের অডিটোরিয়ামে। সর্বপ্রথম সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে ধৈর্য সহকারে আমাদের ছোট্ট আয়োজনে উপস্থিত হওয়ার জন্য, পাশাপাশি আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সকলকে অসংখ্য মোবারকবাদ। 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তারই ধারাবাহিকতায় আমরা সারা পৃথিবীতে আজকে 54 বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। শুধু একটি স্বাধীন দেশ পাইনি, আমরা সারা পৃথিবীতে আমরা একটা স্বাধীন অর্থনীতি, সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি। বাংলাদেশকে আমরা উঁচু পর্যায়ে নিয়ে যাচ্ছি। বিশেষ করে এই পর্তুগাল সাথে আমাদের সম্পর্ক আজকের সম্পর্ক না, সে অনেক আগে থেকে সম্পর্ক। যেমন পর্তুগিজ যারা ছিল তারা এক সময় আমাদের চিটং বন্দরে তারা ব্যবসা বাণিজ্য করতে যেত, তারা সেখানে যেতেন, ওখানে ব্যবসা বাণিজ্য শুরু করতেন। তাদের সাথে আমাদের অনেক আগে থেকেই সম্পর্ক। আলহামদুলিল্লাহ, তারই ধারাবাহিকতায় আমরা চেম্বার অফ কমার্স পর্তুগাল বাংলাদেশ চেষ্টা করছি এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে বাংলাদেশকে পর্তুগালের কাছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা যায় এবং পর্তুগালের যে সমস্ত বিজনেস ম্যাগনেট আছে যারা বাংলাদেশে ইনভেস্ট করতে পারে, তাদেরকে কিভাবে বাংলাদেশে আমরা নিয়ে যেতে পারি, সেই মিশন নিয়ে, সেই উদ্দেশ্যে আমরা আমাদের যে যাত্রা শুরু করেছি, সেই যাত্রা যেন আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করে, এজন্য সকলেই দোয়া করবেন। আজকের এই বিজয় দিবসে সকল বীর শহীদদেরকে স্মরণ করছি, যাদের রক্তের ত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতা পেয়েছি। যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা উদযাপন করতে পেরেছি, তাদের রুহে মাগফিরাত কামনা করছি এবং সকল শহীদদেরকে আবারও স্মরণ করছি। পর্তুগাল বাংলাদেশ চেম্বার অফ কমার্স আগামী বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশকে পৃথিবীর সেই চূড়ায় নিয়ে যাওয়ার যে মিশন, সেই মিশনের অংশীদার হিসেবে কাজ করতে পারে, সেই প্রত্যাশা, সেই ভালোবাসা চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য মোবারকবাদ।